শহীদ জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার যে সমাধিস্থল, সেখানে বিএনপি নেতাকর্মীদের একটি ভিড় আমরা লক্ষ্য করতে পারছি। সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে বেগম জিয়ার নাতনি জাইমা রহমান তিনি এসেছিলেন এবং বিএনপির নেতাকর্মীদের মধ্যে অনেকেই ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন, পুষ্পস্তবক অর্পণ করেছেন, অনেকে দোয়া করছেন, তাদের আহাজারি আমরা লক্ষ্য করতে পারছি। দূর থেকে অনেক নেতাকর্মী আমরা দেখতে পাচ্ছি তারা এখানে ভিড় করছেন, ভিড় করে এসে তাদের একটি অংশ তারা সেই মাজারে কিন্তু তারা এই দোয়া করছেন, দোয়া করে পরবর্তীতে তারা এখান থেকে চলে যাচ্ছেন। তবে আজকে একের পর এক বিভিন্ন নেতাকর্মীদের আসার তথ্য আমাদের কাছে রয়েছে। ইতিমধ্যেই মুক্তিযোদ্ধা দল এবং বিএনপি নেতা আমানুল্লাহ আমান তারাও কিন্তু এসেছেন এবং এখানে আশপাশে কোরআন পাঠ হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে তার যে মাজারের আশেপাশে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, ইতিমধ্যে ছাত্রদল, যুবদল সহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী যারা রয়েছেন তারা গতকালকে থেকেই উপস্থিত হয়েছেন। এছাড়া 31 তারিখ তার একটি ঐতিহাসিক জানাজার মাধ্যমে তাকে কিন্তু এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশেই তাকে দাফন করা হয় এবং তাকে দাফন করার পর আমরা দেখেছিলাম যে পুরো জিয়া উদ্যানের আশেপাশে ব্যাপক পরিমাণ মানুষের উপস্থিতি ছিল এবং তাদের ব্যাপক পরিমাণ উপস্থিতি লক্ষ্য করা গিয়েছিল। ইতিমধ্যেই তার যে কবর রয়েছে সেই কবরটি কিন্তু গতকালকে বেলা 12টায় উন্মুক্ত করে দেওয়া হয় জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার পর আমরা দেখেছিলাম যে ব্যাপক পরিমাণ মানুষের ভিড় এখানে লক্ষ্য করা গিয়েছিল এবং ইতিমধ্যেই আমরা দেখছি যে তার যে তার কবর পরিচর্যার জন্য কিন্তু আলাদা লোক রাখা রয়েছে তার এবং জিয়াউর রহমানের কবর পরিচর্যার জন্য। এখানে কিন্তু পরিচর্যার কাজ চলমান অবস্থায় রয়েছে। যারা মিডিয়ার লোক রয়েছেন, যারা গণমাধ্যমে কর্মরত রয়েছেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এখানে এসেছেন, তারা এখানে এসে জিয়াউর রহমানের যে কবর সেই কবর জিয়ারত করছেন এবং বেগম খালেদা জিয়া তিনি বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন এবং প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন, মুসলিম বিশ্বের একজন শক্তিশালী নারী প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। তার যেই স্মৃতি, তার যে কবর সেই কবরের সামনে তারা এসেছেন। আমরা ইতিমধ্যে গতকালকে থেকে দেখেছি বিভিন্ন মানুষ তারা এসেছেন, তারা বলছেন জীবনে কোনো একটি সময়ে তারা হয়তো বেগম খালেদা জিয়াকে দেখেছেন কিংবা অনেকে বলছেন যে বেগম জিয়াকে দেখেই তার আদর্শে পরবর্তীতে বিএনপিতে যোগদান করেন, এমন অনেকেই এখানে এসেছেন এবং এসে তারা বক্তব্য প্রদান করছেন। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছিলাম বেগম খালেদা জিয়ার যে কবর সেই কবরের পাশ থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করে দেখানোর চেষ্টা করছিলাম ইত্তেফাক লাইভের মাধ্যমে। তবে আজ বেলা 3টার পর আমরা আরও নেতৃবৃন্দদের আসার তথ্য আমরা পেয়েছি। ইতিমধ্যেই বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা তারা আসছেন, যে বাদ জুমার পর তার কবর জিয়ারত করবেন এবং তার কবর জিয়ারত করে পরবর্তীতে এখানে দোয়া করবেন, এমন তথ্যটাও কিন্তু আমরা পাচ্ছিলাম। তবে বিএনপির মিডিয়া সেল থেকে তথ্যগুলো এখনও নিশ্চিত করা হয়নি। তবে ইতিমধ্যে অনেক নেতৃবৃন্দ তারা এসেছেন এবং এসে তারা কোরআন পাঠের যে কার্যক্রমগুলো সেগুলো তারা তদারকি করেছেন এবং বক্তব্য প্রদান করে তারা পরবর্তীতে স্থান ত্যাগ করেন। ইত্তেফাক লাইভের মাধ্যমে সর্বশেষ জিয়া উদ্যান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সার্বিক চিত্র। 30 তারিখ দীর্ঘ সময় ধরে যে তার যে শারীরিক জটিলতা, বেগম খালেদা জিয়া তার শারীরিক জটিলতার সাথে তিনি লড়াই করে অবশেষে তিনি মৃত্যুর কাছে হার মানেন। দীর্ঘ সময় বাংলাদেশের যেই গণতন্ত্রের জন্য তার যে একটি দীর্ঘ লড়াই ছিল, সেই লড়াইয়ের জন্য কিন্তু তার একটি ঐতিহাসিক জানাজায় বিভিন্ন স্থান থেকে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে মানুষ কিন্তু তার জানাজায় ছুটে আসে এবং পরবর্তীতে তার জানাজায় অংশগ্রহণ করে। সবকিছু মিলে একটি ঐতিহাসিক জানাজা কিন্তু তার হয় 31 তারিখে এবং অনেকে বলে থাকেন সেটি লাখ পেরিয়ে কোটির ঘরেও পৌঁছে গেছে। আজ সকাল থেকে বেগম খালেদা জিয়ার যে কবরটি রয়েছে সেই কবরের আশেপাশে নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের আনাগোনা কিন্তু বেশি লক্ষ্য করা গিয়েছে। তাদের যে উপস্থিতি সেই উপস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু উপস্থিতি আরও বৃদ্ধি পেয়ে থাকে
এবং নেতাকর্মীদের উপস্থিতি আমরা এখনও দেখতে পাচ্ছি। তারা বিভিন্ন স্থান থেকে এসে ফুল তারা দিয়ে যাচ্ছেন। গতকালকে বিকালে তাদের দুজনের যে কবরটি রয়েছে সেই কবরের পাশে আমরা দেখতে পাচ্ছি ব্যাপক পরিমাণ ফুলের টব লাগানো হয়েছে, সেগুলোকে আলাদাভাবে রাখা হয়েছে আর সৌন্দর্য বর্ধনের কাজ হিসেবে। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম, আমরা আবার যুক্ত হব, দেখানোর চেষ্টা করব পরবর্তী চিত্র।